রাস্তা কয়টা? দুইটা। এটা কোথায় পাইলাম? আল্লাহ রাব্বুল আলামিন 25 নম্বর পারা সূরাতুশ শুরা, এই সূরার 7 নম্বর আয়াতের একটা অংশ আপনাদের সামনে তেলাওয়াত করলে আপনারা বুঝতে পারবেন যে এটা আসলে রাস্তা দুইটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা রাস্তা জান্নাতের, আরেকটা জাহান্নামের। এবার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে দেখেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলে, হে লোক সকল, দুইটা বড় জিনিস কখনো ভুলে যেও না। এরপরে আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে কাঁদলেন, দু চোখের পানিতে দাড়ি মোবারক ভিজে গেল। আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতু ওয়ান নার। হে লোক সকল, জান্নাতের কথা কখনো ভুলে যেও না। ওয়ান নার, জাহান্নামের কথাও কখনো ভুলে যেও না। আমার আপনার নবী বলে, জান্নাতের কথাও কখনো ভুলে যাওয়া যাবে না, জাহান্নামের কথাও কখনো ভুলে যাওয়া যাবে না। দুইটা কথাই অন্তরের মধ্যে গাইতে রাখতে হবে। এরপরে আপনার আমার নবী বলে, উতলুবিল জান্নাতা জাহাদাকুম, জান্নাতকে কাছে পাওয়ার জন্য যত চেষ্টা দরকার করো। এরপরে আমার আপনার নবী বলে, ওয়াহরুব মিনান নারি জাহাদাকুম, জান্নাত থেকে যত দূরে পালানো যায় পালাও, জাহান্নাম থেকে যত দূরে পালানো যায় পালাও। একবার আপনার আমার নবী বলেন, উতলুবিল জান্নাতা জাহাদাকুম, জান্নাতকে কাছে পাওয়ার জন্য যত চেষ্টা দরকার করো। এরপর আমার নবী বলে, ওয়াহরুব মিনান নারি জাহাদাকুম, জাহান্নাম থেকে যত জোরে পালানো যায় পালাও। এরপরে শুধু তাই নয়, আমার আপনার নবী বলে, ফাইনাল জান্নাতা লা ইয়ানামু তালিবুহা, যে ব্যক্তি জান্নাত লাভ করতে চায়, যে ব্যক্তি জান্নাতকে কাছে পাইতে চায়, যে ব্যক্তি জান্নাতের নিয়ামত ভক্ষণ করতে চায়, ওই ব্যক্তির কাছে দুনিয়ার মহাব্বত, ওই ব্যক্তির কাছে দুনিয়ার ভোগ বিলাসিতা, ওই ব্যক্তির কাছে দুনিয়ার এই আরাম আয়েশ যা কিছু দেখেন না কেন, ওই ব্যক্তির কাছে সব কিছু তুচ্ছ মনে হবে। এরপরে আপনার আমার নবী বলে, আল্লাহু লা ইয়ানামু গায়িবুহা, আপনার আমার নবী বলে, যে ব্যক্তি জাহান্নামকে ভয় করবে, সেই ব্যক্তি কখনো গাফেল হতে পারে না, সেই ব্যক্তির দ্বারা কখনো গুনাহ সংগঠিত হতে পারে না, সেই ব্যক্তি কখনো সুদখোরের সাথে মিলবে না, সুদ খাবে না, ঘুষ খাবে না, মিথ্যা বলবে না, চগলখুরি করবে না, অন্যের গীবত গাইবে না, পরনিন্দা করবে না। ঠিক নেই বলেন? যে ব্যক্তি জাহান্নামকে ভয় করবে, যার কলবের মধ্যে জাহান্নামের ভয় থাকবে, জাহান্নামের ভয় যার অন্তরের মধ্যে থাকবে, ওই ব্যক্তি কখনো গাফেল হতে পারে না। মনে রাখবেন, আমার কথা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ বুঝতে হবে। একটা কথা ছুটে গেলে পরে আলোচনা বুঝবেন না। তাইলে জান্নাতকে কাছে পাওয়ার জন্য যত চেষ্টা দরকার করো, জাহান্নাম থেকে যত জোরে ভাগা যায় ভাগো, পালানো যায় পালাও। তার কথা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। মুসলমান, আমরা দুনিয়ার মধ্যে এই যে ভোগ বিলাসিতায় লিপ্ত আছি, দুনিয়ার মহাব্বত, এত মহাব্বত, কিন্তু আমার নবী কি বলে হাদিসের মধ্যে বলে, আমার নবী বলে, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার মহাব্বত সমস্ত গুনাহের মূল, দুনিয়ার মহাব্বত সমস্ত গুনাহের কি বলেন, জোরে বলেন, মূল। এজন্য দুনিয়ার মহাব্বত আমার অন্তরে আছে, মা বাবার মহাব্বত আমার অন্তরে আছে, আত্মীয় স্বজনের মহাব্বত আমার অন্তরে আছে, কিন্তু আমল করার মহাব্বত আমার অন্তরে নাই। ঠিক কিনা বলেন?
দ্বীনের কাজ আঞ্জাম দেওয়ার মতো সাহসিকতা আমার অন্তরের মধ্যে নাই। আমার আপনার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন, যারা দুনিয়ার মহব্বত করে তাদের জন্য দুনিয়া আসল ঠিকানা নয়, দুনিয়া তাদের জন্য আপন ঠিকানা নয়। যারা আত্মীয় স্বজন মা বাবার মহব্বত, এই মহব্বত আপন ঠিকানা নয়। আমার নবীর ঘটনাটা বললে আপনারা সুন্দর করে বুঝতে পারবেন। আমার আপনার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসা, সম্মুখপানে সাহাবায়ে কেরামগণ বসা। আমার আপনার নবী ডাক দেয়া বলে, ও সাহাবীরা, তোমাদেরকে তিন ভাইয়ের কাহিনী শোনাবো। কয় ভাইয়ের কাহিনী বলেন? জোরে বলেন। আমার আপনার নবী বলেন, ও আমার সাহাবীরা, এক ব্যক্তির তিন ভাই ছিল। ওই ব্যক্তির মৃত্যুর সময় সন্নিকটে চলে আসছে, বার্ধক্যে পৌঁছে গেছে। প্রথম ভাইয়ের কাছে যা বলে, ভাই গো, আমার মৃত্যুর সময় সন্নিকটে চলে আসছে, আমি তো মৃত্যুবরণ করব। আমি যদি মারা যাই, ও ভাই, তোমার কাছে জানবার চাই, তুমি আমার জন্য কি করবা? প্রথম ভাই ডাক দেয়া বলে, ভাই রে, তুমি যদি মারা যাও, তুমি যদি ইন্তেকাল করো, তোমার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। তোমার নিঃশ্বাসটা যাওয়ার সঙ্গে সঙ্গে তোমার সাথে আমার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে। আমি তোমাকে চিনব না, তুমি আমাকে চিনবা না, অপরিচিত হয়ে যাব, অন্যের হয়ে যাব। এবার দ্বিতীয় ভাইয়ের কাছে যা বলে, ভাই গো, আমি তো মারা যাব, আমি যদি মারা যাই, তুমি আমার জন্য কি করবা? দ্বিতীয় ভাই ডাক দেয়া বলে, ও ভাই, তুমি মারা যাওয়ার আগ মুহূর্তে আমি তোমাকে হসপিটাল পর্যন্ত নিয়ে যাব, চিকিৎসা করাবো, তোমার ইন্তেকালের খবর শুনলাম, তোমাকে আমি কাফন করাবো, গোসল করাবো, জানাজার মাটি নিয়ে যাব। এরপর তোমাকে জানাজা নামাজ আদায় করার পর কবরে দাফন করার সঙ্গে সঙ্গে তোমার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। এবার তৃতীয় ভাইয়ের কাছে জিজ্ঞাসা করে, ভাই গো, আমি তো মারা যাব, আমি যদি মারা যাই, তুমি আমার জন্য কি করবা? তৃতীয় ভাই ডাক দেয়া বলে, ভাই রে, টেনশন করার কোনো কারণ নাই, পেরেশানি হওয়ার কোনো কারণ নাই। তুমি যদি মারা যাও, তুমি যদি মারা যাও, তোমার সাথে আমি কবরে থাকবো, তোমার সাথে আমি হাসরে থাকবো, তোমার সাথে আমি ফুলসিরাতের ব্রিজ পার দেব। সুবহানাল্লাহ বলেন। এবার আপনারা আমার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দেয়া বলেন, ও সাহাবীরা, বলো, এই তিন ভাইয়ের মধ্যে সবচাইতে উত্তম কোন ভাই? আমি যদি আপনাদেরকে বলি, এই তিন ভাইয়ের মধ্যে সবচাইতে উত্তম কয় নাম্বার ভাই? কয় নাম্বার? 3 নাম্বার ভাই। সাহাবায়ে কেরাম একই উত্তর দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 নাম্বার ভাই সবচেয়ে উত্তম। কেন? 3 নাম্বার ভাই কবরে থাকবে, 3 নাম্বার ভাই হাসরে থাকবে, 3 নাম্বার ভাই মিজানের পাল্লায় উঠবে, 3 নাম্বার ভাই ফুলসিরাতে ব্রিজ পার দিবে। এই জন্য 3 নাম্বার ভাই সবচেয়ে উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, ও সাহাবীরা শোনো, প্রথম ভাই কে জানোনি? প্রথম ভাই হলো মাল, প্রথম ভাই হলো অর্থ সম্পদ, প্রথম ভাই হলো অট্টালিকা, বাড়ি গাড়ি। ঠিক কি বলেন? এবার আপনারা আমার নবী বুঝায় দেয়, ও মুসলমান, আপনি আপনাদেরকে বলতে চাই, ও বাবা, আপনার যখন নিঃশ্বাসটা চলে যাবে, ও বাবা, আপনার শরীরের মধ্যে দামি দামি পোশাক লাগানো আছে, আপনার নিঃশ্বাসটা যাওয়ার সঙ্গে সঙ্গে এই দামি পোশাক খুলে নেওয়া হবে, কিছুই থাকবে না। পর্দার অন্তরালের মা বোনরে বলতে চাই, ও মা, আপনার কানের মধ্যে স্বর্ণের গহনা লাগানো আছে, আপনার নাকের মধ্যে নাকফুল স্বর্ণের আছে, আপনার গলার মধ্যে স্বর্ণের হার লাগানো আছে, আপনার পায়ের মধ্যে রূপোর লাগানো আছে। ও মা, কিছুই থাকবে না, সব কিছু খুলে নেওয়া হবে। এমনকি হাতের মধ্যে যদি স্বর্ণের চুড়ি থাকে আর স্বর্ণের চুড়ি যদি না খোলে,
প্লাস দিয়া অথবা কোনো একটা যন্ত্র দিয়া চুরিগুলা খুইলা কাইটা কাইটা খুলবে, ঠিক নি বলেন? কোনো কিছুই সঙ্গে যাবে না, সব কিছু দুনিয়ার মধ্যে রেখে যেতে হবে। অর্থাৎ আমার পোশাক থাকবে না, কোনো কিছুই থাকবে না। যদি স্বামী মারা যায়, 14 বছর 15 বছর 20 বছর 30 বছর বিদেশ করেছে, কত রক্ত দাম পানি করে, রক্ত গুলারে পানি কইরা এই যে একটা অট্টালিকা বানাইছে, বাড়ি বানাইছে, এই বাড়ির মধ্যে শুয়া যদি ইন্তেকাল করে পরে নিঃশ্বাসটা চলে যায়, এমন মুহূর্তে স্ত্রী ডাক দেয়া বলবে লাশটা বাহিরে বের করো, ঠিক কি বলেন? স্বামী ডাক দেয়া বলবে লাশটা বের করো। কিন্তু বাবা কিছুক্ষণ মরার আগ মুহূর্তেও আপনার প্রিয়তমা ছিল, ঠিক নি বলেন? মরার আগ মুহূর্তেও আপনার সাথে সারা জীবন কাটানোর এই যে একটা প্রতিবন্ধকতা, এই যে একটা ওয়াদা ছিল, কিন্তু আপনার নিঃশ্বাসটা যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার স্ত্রী একা একা আপনার দ্বারে কাছে আসে না, ঠিক নি বলেন? এই জন্য আপনার নবী বলে নিঃশ্বাসটা যাওয়ার সঙ্গে সঙ্গে এই যে সব অর্থ সম্পদ পর হয়ে যাবে, ঠিক নেই? সংক্ষেপে বলতেছি, দ্বিতীয় নাম্বার ভাই হলো আত্মীয় স্বজন। আপনার মৃত্যুর খবর শোনার সঙ্গে সঙ্গে দূর দূরান্ত থেকে মানুষ আসবে। আপনার মৃত্যুর খবর শোনার পর আপনার রক্তের মানুষ আপনার জন্য জঙ্গলে যাবে বাস কাটার জন্য। আপনার রক্তের মানুষ, আপনার আত্মীয় স্বজন যাবে কেউ কাপড়ের কাপড় কেনার জন্য দোকানে। আপনার রক্তের মানুষ, আপনার আত্মীয় স্বজন যাবে আপনার জন্য 3.5 হাত মাটি খোঁড়ার জন্য, ঠিক না বলেন? এই যে সব কিছু আঞ্জাম দেওয়ার পর আপনাকে যখন কবরে দাফন করবে, কবরে দাফন করার সঙ্গে সঙ্গে আপনার সাথে আর তাদের কোনো সম্পর্ক থাকবে না। এমনকি আমার আপনার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, ও আমার সাহাবীরা শোনো, ওই সময় একজন ফেরেশতা থাকবে, এক মুষ্টি মাটি নিয়ে সকলের মুখে মারবে আর বলবে তোমরা তাকে ভুলে যাও, সেও তোমাদেরকে ভুলে গেছে। তাহলে আত্মীয় স্বজন আপন। লাস্ট 3 নাম্বার ভাই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, ও আমার সাহাবীরা, 3 নাম্বার ভাই হলো সেই ভাই যে কবরে থাকবে, হাসরে থাকবে, মিজানের পাল্লায় থাকবে, ফুলসিরাতের ব্রিজ পার দিবে। এই ভাই হলো সেই ভাই, এই ভাইয়ের নাম হলো আমল। এই ভাইয়ের নাম কি বলেন? আমল। এই আমল করার ব্যাপারে আমাদের অলসতা, এই আমল করার ব্যাপারে আমাদের চুলকানি, ঠিক কিনা বলেন? জোরে বলতে হবে, ঠিক কিনা? এই আমল করার ব্যাপারে আমাদের চুলকানি কি আমাদের বলতে হবে না? হবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমাদেরকে দাঁড়াতে হবে, আল্লাহ তাআলার সামনে আমাদেরকে দাঁড়াতে হবে। এটা কোথায় পাইলাম? আল্লাহ রাব্বুল আলামিন 16 নাম্বার পারা সূরা তাহা 55 নাম্বার আয়াতে জানা দেয়, منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, ও মুসলমান, কি মনে করেছো মৃত্যুই তোমাদের শেষ হয়ে যাবে? না না, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, এই মাটির মধ্যে তোমাকে দাফন করা হবে, আবার এই মাটি থেকে তোমাকে উঠানো হবে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এটাও যদি বিশ্বাস না হয়, আপনি যদি গারামি করেন হুজুর আমরা মরার পরে আর উঠবো না, এবার আরো একটা দলিল আপনাদের সামনে আমি পেশ করতে পারি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কয়েকজন কাফের বেঈমান গেছে, তার মধ্যে 2জন কাফেরের নাম আপনাদেরকে বলে, উমাইয়া বিন খালফ, ওয়ালিদ বিন মুগীরা। এই কাফের বেঈমানরা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে, যা বলে, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের হাতে বহুদিন আগে একটা হাড্ডি ছিল, ওই হাড্ডি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে চূর্ণ বিচূর্ণ করছে। চূর্ণ বিচূর্ণ করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বাতাসে উড়ায় দিয়েছে, দিয়া বলে, হে মুহাম্মদ, এই যে হাড্ডি বাতাসে উড়িয়ে দিলাম, বহুদিন পুরাতন বহুদিন আগের হাড্ডি বাতাসে উড়ায় দিলাম, বলো বলো এই হাড্ডি থেকে তোমার রব মানুষ আবার সৃষ্টি করতে পারবেননি? আপনাদের কি মনে হয় পারবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিন 23 নাম্বার পারা
আল্লাহ রাব্বুল আলামিন ৭৮ নম্বর আয়াত এবং ৭৯ নম্বর আয়াতে জানায়া দিয়েছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাআলা কি বলেন? وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم قل يحييها الذي أنشأها أول مرة وهو بكل خلق عليم سبحان الله الله رب العالمين جنادا وضرب لنا مثلا ونسي خلقه হায় রে আমার সাথে চ্যালেঞ্জ করে অথচ সে নিজের সৃষ্টি বলে গেছে। আমার সাথে চ্যালেঞ্জ করে অথচ সে নিজের সৃষ্টি বলে গেছে। সে বলে আমি নাকি আর হাড্ডি থেকে মানুষ বানাইতে পারবো না। হে নবী আপনি বলে দেন, কাফের বেঈমানদেরকে বলে দেন, আমি রব প্রথম যা সৃষ্টি করেছি, প্রথম যাকে সৃষ্টি করেছি, আমি রব তাকে দ্বিতীয়বার সৃষ্টি করব, কারণ আমি রব সকল সৃষ্টি সম্পর্কে অবগত। সুবহানাল্লাহ। এটাও যদি আপনার বিশ্বাস না হয়, আমি আপনি কি দুনিয়াতে এক সময় ছিলাম? জোরে বলতে হবে, ছিলাম? ছিলাম না। এখন আছি, আবার এক সময় থাকবো কি? থাকবো না। এটা আমার আপনার কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 29 নম্বর পারা সূরাতুদ দাহার ১ম নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলে দেয়, হাল আতা আলাল ইনসানি হিলুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহু আকবার। এই যে আমরা একদিন ছিলাম না, আল্লাহ রাব্বুল আলামিন বলে মানুষের সময়, মানুষের জন্য এমন কিছু সময় কি অতিবাহিত হয় নাই যে সময় সে উল্লেখযোগ্য কিছুই ছিল না। ঠিক না বলেন? আমরা কি এক সময় ছিলাম? আমরা এক সময় ছিলাম না, আজ আছি, আবার এক সময় থাকবো না। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমাকে দাঁড়াতে হবে কিনা বলেন? ও মুসলমান, আজ আমরা দুনিয়াদারি নিয়ে এতই ব্যস্ত আছি, আখিরাতের খবর নাই। দুনিয়াদারি নিয়ে এতই ব্যস্ত আছি, পরকালের চিন্তা করি না। আমরা দুনিয়াদারি নিয়ে এতই ব্যস্ত আছি, আমল করার সময় নাই। কিন্তু বাবা, হাতে পায়ে দুলা বলে যাইতে চাই, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমাকে দাঁড়াতে হবে। ওই সময় কারো কোনো কথা বলার শক্তি থাকবে না, সবাই নিশ্চুপ হয়ে যাবে, সকলের মুখে নোটিশ জারি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে, আইনাল মুলক, কোথায় দুনিয়ার জালিম বাদশারা? আইনাল মুলক, কোথায় দুনিয়ার জালিম বাদশারা? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কোথায় দুনিয়ার বাদশারা যারা 2 দিনের রাজত্ব পাইয়া, 4 দিনের রাজত্ব পাইয়া, 5 বছরের রাজত্ব পাইয়া মানুষের উপরে অত্যাচার করেছ, মানুষের উপরে জুলুম করেছ, নিপীড়ন অত্যাচার করেছ? কোথায় সেই দুনিয়ার বাদশারা? শুধু তাই নয়, আমার রব ডাক দিয়া বলবে, আইনাল জাব্বারুনা, কোথায় দুনিয়ার জালিমরা? 2 দিনের ক্ষমতা পাইছো, মহল্লার মধ্যে এরকম মানুষ দেখা যায়, ক্ষমতা আছে, শক্তি তার হাতে। ঠিক কি বলেন? ক্ষমতা আছে, শক্তি তার হাতে, চিন্তা ভাবনাও করে না তার যে মরতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, নির্দ্বিধায়, নিশ্চিন্তায়, নিশ্চিন্তায় একটা পেনশন খায়া, 10 টাকা খায়া একজনের বিনা দোষীরে দোষী বানায়। সমাজে এমন কুলাঙ্গার জুলুমকারী আছে না নাই? বিনা দোষে দোষী বানায় বলে একটা পেনশনের বিনিময়ে সমাজে আছে এরকম কুলাঙ্গার। তারা নাকি মাতব্বার। আমি মনে করি তোমরা সাতার মাতার মাতব্বার। ঠিক নি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে বলবে, আইনাল জাব্বারুনা, কোথায় দুনিয়ার জালিমরা? শুধু তাই নয়, তাই নয়, আমার রব ডাক দিয়া বলবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহু আকবার। লিমানিল মুলকুল ইয়াউম, আজ এই দিনের কর্তৃত্ব কার হাতে? সবাই বলেন। এই যে আল্লাহর হাতে বলতেছি, কিন্তু কাল কিয়ামতের ময়দানে এমন একটা ভয়ঙ্কর রূপ ধারণ করবে, আমরা বলতে পারবো না আপনার হাতে, আল্লাহ আপনার হাতে, এই কথা বলার শক্তি নাই। আল্লাহ রাব্বুল আলামিন নিজে নিজে জবাব দেয়া দিবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সুবহানাল্লাহ।
কেউ কোনো কথা বলতে পারবে না। ওই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, পরাক্রমশালী একমাত্র রবের। তার ওই সময় যখন আমাদের কোথাও যাওয়ার কোনো জায়গা নাই, কোথাও যাওয়ার কোনো জায়গা নাই, কোথাও যাইতে পারবো না, পালানোর কোনো জায়গা নাই, এমন একটা ভয়ঙ্কর মুহূর্তে ওই জায়গায় মানুষ পালাইতে চাইবে। কি করতে চাইবে বলেন? এদিকে লক্ষ্য করেন, কি করতে চাইবে? ওই জায়গায় পালাইতে চাইবে। কেন পালাইতে চাইবে? বাংলার জমিনে চুর চোরটার পালানোর অভ্যাস আছে, ওই জায়গায় অভ্যাস তৈরি হবে। ঠিক না বলেন? বাংলার চোর গরু চুরি কইরা বাড়ি পর্যন্ত চাই, চিৎকা চোর। আর বড় চোর কই যায় জানেননি? বড় চোর বড় বড় জিনিস চুরি কইরা লন্ডনে যায়, বড় বড় জিনিস চুরি কইরা ইন্ডিয়া যায়। জোরে বলতে হবে, ঠিক কিনা? বড় বড় চোর বড় বড় জায়গায় যায়, মানে বুঝতে হবে পালানোর অভ্যাস বাংলার জমিনের মানুষের আছে না নাই? ওই জায়গায় চেষ্টা করবে পালানোর। আমার কথা না, আপনি আমার বান্দা বাড়ি হতে পারবেন না। আমি আমার উস্তাদের কাছ থেকে শুনছি, ক্লাসে পড়াইছে, এটা শুনছি, এটাই আপনাদের কাছে বলতেছি। ওই চোরেরা বলবে কোথায় পালানো যায়, এটা কোন জায়গায় আছে? 29 নম্বর পারা সূরাতুল কিয়ামার 10 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলে দিয়েছে। আল্লাহু আকবার। কি বলছে আল্লাহ রাব্বুল আলামিন? বলেন ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার। ওই সময় ওই যে জাহান্নামী পালানোর চেষ্টা করবে, আল্লাহর এই ভয়ঙ্কর রূপ দেখে কাহ্হার রূপ ধারণ করবে। এই কাহ্হার রূপ দেখে সবাই পালানোর স্থান খুঁজবে। আজ পালাবার স্থান কোথায়, কোথায় পালাবো চিন্তা করবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কিয়ামার 11 নম্বর আয়াতে একদম নিষেধ করে দিয়েছে। কি বলছে আল্লাহ রাব্বুল আলামিন? বলে কাল্লা লা ওয়াজার। কোথায় পালাইবা? কখনো না, আজ আর পালানোর কোনো জায়গা নাই। সুবহানাল্লাহ বলে। ওই জায়গায় পালানোর চেষ্টা করলেও পালাইতে পারবা না। বাংলার চোর লন্ডন গিয়া পালাইতে পারে, বাংলার চোর সব জায়গায় গিয়া পালাইতে পারে, অনেক ধরা যায় না, কিন্তু ওই জায়গায় চুরি কইরা পালানো যায় না। ঠিক নি বলে? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলবে, সূরাতুল হাক্কার মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন বলবে ইয়াওমাইযিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলবে ইয়াওমাইযিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। ওই জায়গায় মানুষ উপস্থিত হবে, আর আল্লাহ রাব্বুল আলামিন বলবে লা তাখফা মিনকুম খাফিয়া। আজ কোনো কিছু গোপন থাকবে না, সব কিছু প্রকাশ হয়ে যাবে। ও বাবা, দুনিয়ার মধ্যে আমি একটা কথা বলতেছি, একটা বাক্য, একটা শব্দ জবান থেকে বের করতেছি, এটাও আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করে রাখতেছেন কিনা বলেন? আপনি বলবেন কেমনে বুঝবো আমরা? আল্লাহ রেকর্ড করে রাখেন। কারে দিয়া রেকর্ড করে রাখেন? আল্লাহ রাব্বুল আলামিন কয় বিশ্বাস হয় না? তাইলে শোনো, আল্লাহ রাব্বুল আলামিন 26 নম্বর পারা সূরাতুল কাফের মধ্যে জানায় দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহু আকবার। এবার ও বাবা, বিদ্যু বাবাজিরা, আমরা যেই শব্দ জবান থেকে বের করি, যেই বাক্য জবান থেকে বের করি, সব কথা, সব বাক্য, সব শব্দ আল্লাহ রাব্বুল আলামিনের প্রহরীরা, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা সব কিছু রেকর্ড করে রাখে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলবে লা তাখফা মিনকুম খাফিয়া। সংক্ষেপে করতেছি, আমার আব্বা জান যে কোনো মুহূর্তে চলে আসবে, সংক্ষেপে করতেছি। এজন্য আব্বাজান আসার সাথে সাথে আমি মাইক ছেড়ে দেবো। আর কালকে কি বার? শুক্রবার না? আমি তো সবসময় আপনাদের সামনে বয়ান করি, ওই আমার এত বয়ানের কোনো প্রয়োজন আছে? আমার ঘরের ছেলে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় বলবে যার আমলনামা ডান হাতে চলে যাবে তার তো ভাগ্য ভালো, যারা আমলনামা বাম হাতে চলে যাবে তার তো কপাল খারাপ। যারা আমলনামা ডান হাতে চলে যাবে তো সে কি বলবে দেখেন? যারা আমলনামা ডান হাতে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাক্কার মধ্যে উল্লেখ করেছেন, সম্ভবত 18 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলে فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ। আল্লাহু আকবার।
যার আমলনামা ডান হাতে চলে যাবে সে বলতে থাকবে আত্মীয় স্বজনকে ডাকতে থাকবে, যাদের সাথে চলাফেরা করছে তাদেরকে ডাকতে থাকবে, ডাইকা বলবে দেখো দেখো আমার আমলনামা দিয়েছে, আমার আমলনামা পড়ে দেখো। সুবহানাল্লাহ বলবেন না? এটা আপনি কোথায় পেলেন? আমি জালালাইন শরীফে পেয়েছি, তাফসীরে পেয়েছি যে আত্মীয় স্বজনকে ডাকবে আর বলবে দেখো দেখো আমার আমলনামা দেওয়া হয়েছে ডান হাতে, পড়ো পড়ো। আত্মীয় স্বজনকে ডাকবে। সুবহানাল্লাহ বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। ওই ব্যক্তি তখন বলবে আমি এই দিন সম্পর্কে আগেই জানতাম, এই দিনে আমাকে উপস্থিত হতে হবে, এটা আমি আগেই জানতাম। সুবহানাল্লাহ। কই জানতো? এই যে ওয়াজ মাহফিলে জানছে। ঠিক কি বলেন? ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলে ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলবে যাও যাও সন্তোষজনক জীবন যাপন করো। ফাহুয়া ফি আইশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া। সুবহান জান্নাতে, সুউচ্চ জান্নাতে। সুবহানাল্লাহ। কুতুবুহা দানিয়া। শুধু তর্জমা করে যাইতেছি, কুতুবুহা দানিয়া। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলবে শুধু সমান জান্নাতে খালি বসবাস করলে হবে, খাওয়া দাওয়ার দরকার আছে না? কুতুবুহা দানিয়া। জান্নাতের মধ্যে ফল গাছগুলো থাকবে, ফল গাছের গোড়া থাকবে উপরের দিকে, মাথা থাকবে নিচের দিকে। আল্লাহু আকবার বলে। কুতুবুহা দানিয়া। যা চাইবেন তাই পাইবেন। সুবহানাল্লাহ। এটা কিন্তু আয়াতের তর্জমা না। যা চাইবেন তাই পাইবেন, এটা আমরা হাদিসের মধ্যে পড়েছি, মিশকাত শরীফের হাদিসে পড়েছি। জান্নাতের মধ্যে যা চাইবেন তাই পাওয়া যাইবেন। আল্লাহু আকবার বলে। কুতুবুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলে যাও খাও আর পান করো, খাও আর পান করো। যা দুনিয়ার মধ্যে তোমরা সম্পাদন করেছিলে সেটাই তোমাকে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার বলেন। আমরা যা যা করেছি, যে আমল করেছি, এই আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে আমাকে নিয়ামত দান করবে। আল্লাহু আকবার। আমল না করলে নিয়ামত পাইবেন না। আমল যদি না করে তার কি অবস্থা হবে দেখেন। যার আমল নামা বদ আমলটা বাম হাতে চলে যাবে, যার বদ আমল বাম হাতে চলে যাবে, তার অবস্থা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহাফের আপনাদের কাছে সূরাতুল কাহাফের একটা আয়াতের অংশ বলতেছি। ওই বান্দা যার আমলনামা বাম হাতে চলে যাবে সেই ব্যক্তি বলতে থাকবে মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায় রে, এটা কেমন আমলনামা? এই আমলনামা ছোট থেকে ছোট গুনাহ ছাড়ে নাই, বড় থেকে বড় গুনাহ ছাড়ে নাই। শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি। বাম হাতে আমলনামা চলে গেছে। বুঝতে পারছেন? কোন হাতে বলেন? বাম হাতে আমলনামা চলে গেছে। ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। সেই ব্যক্তি বলতে থাকবে হায় রে, এটা কেমন আমল? এই আমলনামা যদি আমাকে না দেওয়া হতো। ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। এই আমলনামা যদি আমাকে না দেওয়া হতো। বাম হাতে আমল চলে আসছে। ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। এই হিসাব সম্পর্কে যদি আমি না জানতাম, এই হিসাব সম্পর্কে যদি আমি অজ্ঞ থাকতাম। ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। তখন বলতে থাকবে আল্লাহ হায় রে, মৃত্যুই যদি আমার সব শেষ করে দিত, মৃত্যুই যদি আমার সব শেষ চূর্ণ বিচূর্ণ করে দিত, মৃত্যুই যদি চূড়ান্ত হয়ে যাইতো, আর তো এই জায়গায় আমাকে দাঁড়াতে হতো না, আমাকে তো জাহান্নামের আসামি হওয়া লাগতো না। আক্ষেপ করে বলবে। এরপরে বলবে فيقول يا ليتني لم أوت كتابيا ولم أدر ما حسابيا يا ليتها كانت القاضية ما أغنى عني ماليا। এরপরে বলতে থাকবে আল্লাহ দুনিয়ার মধ্যে এত সম্পদ কামাইলাম, দুনিয়ার মধ্যে এত অর্থ সম্পদ আমি করলাম, মাগনা আন্নি মালিয়া, আমার মাল তো কোনো কাজে আসতেছে না, আমার সম্পদ তো কোনো কাজে আসতেছে না। মাগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতাও তো নষ্ট হয়ে গেছে। ক্ষমতাও কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। কেন নষ্ট হয়ে গেছে?
তোমার ক্ষমতাও তুমি নষ্টভাবে নিয়েছিলে, ঠিক কিনা? আমার কথা না কোরআনের কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলে খুযুহু ফাগুল্লুহ, ওই সময় আমাকে বেরি করানো হবে। আর আল্লাহ বলবে ধর ধর, নাফরমানকে ধর। বাবা একবার চিন্তা করেন ওই সময় আপনার আমার অবস্থা কি হবে? যদি আমি জাহান্নামী হয়ে যাই, আমি যদি জাহান্নামী হয়ে যাই, আমার অবস্থা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ওই সময় আমি কি বলবো? দেখেন, জাহান্নামে যখন জাহান্নামে যাবে, এটা নির্দিষ্ট হয়ে গেছে। আমল বাম হাতে চলে গেছে, এটা নির্দিষ্ট হয়ে গেছে। ওই সময় জাহান্নামে ডাক দিয়ে বলবে আল্লাহ, এটা কোথায় আসছে? এটা আপনাদেরকে বলে দেই। 29 নম্বর পারা সূরাতুল মাআরিজের 11 নম্বর আয়াত। কয় নম্বর পারা? 29 নম্বর পারা। কয় নম্বর পারা? 29 নম্বর পারা সূরাতুল মাআরিজের 11 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন জানা দেয়, এই যে যখন আমলনামা বাম হাতে চলে যাবে, আমলনামা বাম হাতে যাওয়ার পর ওই ব্যক্তি তো জাহান্নামী নিশ্চিত বুঝতে পারছে। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজি পেশ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত পেশ করবে। কি দরখাস্ত পেশ করবে, কি আরজি পেশ করবে আপনাদেরকে শোনাবো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, সূরাতুল মাআরিজে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছে, ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন বলে যে ওই বান্দা যখন জাহান্নামী হয়ে যাবে, ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে বলতে থাকবে, আল্লাহ আমার তো জাহান্নামী বানাইলা, আল্লাহ আমি তো জাহান্নামে যাব, আমি তোমার কাছে দরখাস্ত পেশ করতে চাই। কি দরখাস্ত? ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি। আল্লাহ তাআলার কাছে মুক্তিপণ হিসাবে তার সন্তানকে দিতে চাইবে, সন্ততিকে দিতে চাইবে। বলবে আল্লাহ আমি জাহান্নামে যেতে চাই না, আমার জাহান্নামে যাওয়ার বদলে আমার সন্ততিকে জাহান্নামে দিয়ে দাও। নাউযুবিল্লাহ করে বলেন। কেন কেন? ও পর্দার অন্তরালের মা, ও আমার বৃদ্ধ বাবাজিরা শোনেন, যখন আপনার সন্তানের রমজান মাসে রোজা রাখার মতো একটা বয়স উপনীত হয়েছে, আপনি মা ডাক দিয়া বলেন, না না আমার সন্তানকে উঠানো যাবে না, আমার সন্তানের ঘুম নষ্ট হবে, আমার সন্তান রোজা রাখলে আমার সন্তানের শরীর নষ্ট হবে, আমার সন্তান রোজা রাখলে আমার সন্তানের শরীরের মধ্যে এনার্জি পাবে না। এমন মা ঘরে ঘরে আছে না নাই? এই যে মা, এই যে বাবা ডাক দিয়া বলে, না না আমার সন্তান রোজা রাখলে আমার সন্তানের শরীর নষ্ট হয়ে যাবে। বিদেশ থাকে বাবা সন্তানকে মোবাইল কিনে দিছে, মোবাইল চালায়, মুরব্বীরা হাইটা যায়, মোবাইল চালায়, খেলে ফ্রি ফায়ার পাবজি, আছে না নাই? মুরব্বী যায়, মুরব্বী যদি বলে এটা খেলো না, শাসন যদি করে, ওই সন্তানের বাপ কুলাঙ্গার বাবা ডাক দিয়া বলে, আমার সন্তানদের শাসন করার মতো তুমি কে, আছে না নাই? আবার যদি সন্তান একটু রাজনীতি করে, রাজনীতিবিদ হয়, একটা দুইটা সেলফি তোলে সাতার মাতার নেতার সাথে, আছে না নাই? ওই সন্তান রেলগেট বাজারে যায় বুক ফুলায় হাঁটে, আরে সাতার মাতার নেতা বুক ফুলায় হাঁটে। এবার বাপে যায় চাষটালে, আমার চেননি, আমি কে, তুমি কে? কারণ সাতার মাতার নেতার বাপ, আছে না নাই? ওই যে নেতা সাবজেক্ট, এই যে এমন সন্তানকে কাল কিয়ামতের ময়দানে বাবা আল্লাহ রাব্বুল আলামিন বলে তখন আক্ষেপ করবে, ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি। আক্ষেপ করে বলবে, আল্লাহ আমার সন্তানকে জাহান্নামে দিয়ে দাও, আমার সন্তানকে জাহান্নামে দেয়া হলো, আমাকে জান্নাতে দাও। আল্লাহ রাব্বুল আলামিন একটা উত্তর দিবে, কাল্লা, কখনো না, কখনো। এরপরে দেখেন কি আরজি করে, কি দরখাস্ত করে, এটা তো করছে, এটা স্বাভাবিক। 12 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে যে বান্দা কি বলবে, 12 নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করে দিয়েছে, ওয়া সাহিবাতিহি ওয়া আখি। আল্লাহু আকবার বলেন না? ওয়া সাহিবাতিহি ওয়া আখি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা বলবে, আল্লাহ
জাহান্নামে তো হয়ে গেছি, আর একটা দরখাস্ত করি। কি দরখাস্ত? অসাহিবাতিহি ওয়াহি, আমার স্ত্রীর কথায় জীবনটা পার করলাম, সব কিছু স্ত্রীর কথা মতো হইল। স্ত্রী আমার না জিগায় মার্কেটে যায়, আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? এমন পুরুষ স্ত্রীরে মার্কেটে মার্কেটে ঘুরায়, নিজে বাড়িতে বয়া থাকে। এই সমাজে নাই? আছে না নাই? এই সমাজের ইমাম আমি, এই সমাজের ব্যাখ্যা, এই সমাজের খবর আমি জানি না, জানি না, বলেন জানি কিনা? এমন স্ত্রী আছে, পর্দা নাই, পর্দা বসিতা নাই। এই যে স্ত্রীরা আপনি শাসন করেন না, বরং স্ত্রীর ডিশের লাইন কিনা দেন, স্ত্রীর মোবাইল কিনা দিছেন, সব কিছু দিছেন, কিন্তু স্ত্রীর পর্দায় থাকার হুকুম দেন নাই। এমন কুলাঙ্গার পুরুষ সমাজে আছে না নাই? ওই সময় যা আল্লাহর কাছে আক্ষেপ করলে কাম হইব? আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ ওয়াসাহিবাতিহি ওয়াহি, আমার স্ত্রীরে দাও, আমার বাইরে দাও জাহান্নামে। আল্লাহ বলবে, কাল্লা, কখনো না, সংক্ষেপে বলতেছি। এরপরে এই দরখাস্ত যখন কবুল হয় নাই, 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে, ওয়া ফাসিলাতিহিল্লাতী তুবি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ ওয়া ফাসিলাতিহিল্লাতী তুবি, সন্তানকে তো জাহান্নামে দিলা না, স্ত্রীরে তো জাহান্নামে দিলা না, আমার বাইরে তো জাহান্নামে দিলা না। অফাসিলাতিহিল্লাতী তুবি, আমার জাতি গোষ্ঠী যারা ছিল, আমার বংশে যারা ছিল, আমার বংশের লোকেদেরকে আমি আমার বংশের লোকদের থেকে সাপোর্ট পেয়েছি, আমি আমার বংশের লোকদের কাছ থেকে বাহবা পেয়েছি। আমি যখন মানুষের উপর জুলুম করেছি, বংশের লোক আমার সঙ্গে লাঠি হয়ে দাঁড়াইছে। অসাহিবাতিহি, অফাসিলাতিহিল্লাতী তুবি, এই যে বংশের কথায় সবকিছু করে, আছে না নাই? বংশ লাঠি হয়ে দাঁড়ায়, এই সমাজে নাই? আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়াফাসিলাতিহিল্লাতী তুবি, আল্লাহর কাছে বলবে, আল্লাহ বংশের লোক সবাইকে জাহান্নামে দেওয়া, আমার জান্নাতে দাও। হুজুর চলে আসবে, শেষ। ওয়ামান ফিল আরদি জামিয়া, লাস্ট আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ বংশের কাউরে তো দিলে না, পৃথিবীর সবাই জাহান্নামে দিয়ে হলেও আমারে জান্নাতে দাও। কত আক্ষেপ থাকবে? ওয়ামান ফিল আরদি জামিয়া, শুধু আল্লাহ বলবে, কাল্লা, কখনো না, তুই অপরাধ করেছিস, তোর সাজা তোকেই ভোগ করতে হবে। বুঝেন? এবার আমি প্রথম কথা যেটা বলেছি, আমাদের আপন কি বলেন? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। আমার আপন, না সম্পদ, না ভাই, না আত্মীয় স্বজন, কোনো কিছু আপন না। আমাদের আপন কি? জোরে বলতে হবে, আমল। আমার কথা এখানেই শেষ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।